পলাশ দিয়ে সবাইকে ভরিয়ে দাও এবং ভ্রাতৃত্বের যে কোন হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান এসব বাংলায় ধর্ম নিয়ে রাজনীতিটা বন্ধ হোক। বসন্তের আবাহনে মেতে উঠল দক্ষিণ দমদম পৌরসভার 11 নম্বর ওয়ার্ড। দোল পূর্ণিমার প্রাক্কালে এলাকার জনপ্রিয় পুরপিতা তথা দক্ষিণ দমদম পৌরসভার পৌর পরিষদ সদস্য মৃন্ময় দাসের বিশেষ উদ্যোগে আয়োজিত হলো এক জমকালো বসন্ত উৎসব। রবিবার শুরু এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন এলাকায় উৎসবের আমেজ ছিল তুঙ্গে। এদিন সকাল থেকে 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পুরপিতা মৃন্ময় দাসের আমন্ত্রণে এলাকার 8 থেকে 80 সর্বস্তরীয় মানুষ সামিল হন রঙের উৎসবে। বসন্তে চিরাচরিত গানের সঙ্গে আবির খেলায় মেতে ওঠেন সকলে। মৃন্ময় বাবু নিজে উপস্থিত থেকে এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলকে আবিরে রাঙিয়ে দেন। উৎসবের আঙিনা যেন হয়ে উঠেছিল এক টুকরো শান্তিনিকেতন। মৃন্ময় দাস জানান, উৎসব মানেই তো ভেদাভেদ ভুলে একে অপরের কাছে আসা। আমরা সবসময় কাজের মধ্যে থাকি, কিন্তু এই বিশেষ দিনগুলিতে পাড়ার মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া তৃপ্তি আলাদা। প্রবীণদের আশীর্বাদ আর নবীনদের উৎসাহ আজ এই অনুষ্ঠানকে সার্থক করেছে। এদিনের কর্মসূচিতে শুধু আবির খেলাই নয়, ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের ছোঁয়াও। এলাকার প্রবীণ নাগরিকরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তাদের মতে, কাজের ব্যস্ততার মাঝেও মৃন্ময় বাবু যেভাবে পাড়ার সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে অটুট রাখছেন তা সত্যি প্রশংসনীয়। সব মিলিয়ে বসন্তের গান, হাসি আর রঙের অকাল উৎসবে এদিন এক অন্য রূপ নিল দক্ষিণ দমদমের 11 নম্বর ওয়ার্ড। সবাইকেই বলবো, বসন্ত উৎসব আমাদের চিরচরিত উৎসব। এই উৎসব আনন্দের সাথে পালন করুন এবং দেখছেন হাজারে হাজারে বাচ্চাদের আমরা সমগ্র রঙের সামগ্রী অধ্যাপক ডাক্তার পক্ষ থেকে আমাদের বিধায়ক রাজ্যমন্ত্রী, আমাদের দমদম বিধানসভার চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা তুলে দিচ্ছি। 8 থেকে 80 সবাই উপভোগ করছে। একটু রাত্রেও একটু অনুষ্ঠান চলছে। আমরা চাই এই রঙের মাধ্যমে মানুষের মেলবন্ধন হোক, এমন করে মেলবন্ধন হোক, হিংসা দূর হোক। রঙের মাধ্যমে যাতে রক্তের রং না থাকে, রং থাকে পলাশের রং থাকে, সেই রংটাই আমরা চাই। পলাশ দিয়ে সবাইকে ভরিয়ে দাও এবং ভ্রাতৃত্বের যে কোন হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান এসব বাংলায় ধর্ম নিয়ে রাজনীতিটা বন্ধ হোক এবং উন্নয়নের রাজনীতি হোক এবং আনন্দের সংস্কৃতির রাজনীতি হোক। এটাই আমাদের একমাত্র ভাবনা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।